সালাম আলাইকুম। হাঁস, আজকে হাঁস নিয়ে কথা বলি। হাঁস ইংরেজি হলো ডাক, DUCK। আহ, আমি জানি না আসলে হিস্ট্রিটা কি, যে ক্রিকেটে যখন কেউ 0 রানে আউট হয় তখন তার নামের পাশে লেখা থাকে ডাক, যেমন মুশফিকুর রহিম ডাক। সো আমি জানি না এটার পিছনের হিস্ট্রিটা কি। হাঁস খুবই এক্সপেন্সিভ একটা গৃহপালিত পাখি। হ্যাঁ, হাঁস পাখি জাতীয় প্রাণী। আম, হাঁসের খুবই দাম, রাইট? বাট হাঁস খেতে খুবই মজা, এই কারণেই দাম একটু বেশি। আম, মুরগির তুলনায় বা চিকেনের তুলনায় হাঁসের দাম অনেক বেশি, প্রায় 1,000-1,200, এটা আমরা সবাই জানি। আর হাঁসের অনেক অনেক লোম থাকে। হাঁসের পা দুটো দেখতে খুবই উইয়ার্ড। হ্যাঁ, মনে হয় যেন এলিয়েনের পা। আর হাঁসের আহ, ডাকার শব্দটা কিরকম, কোয়াক 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 কোয়াক। আচ্ছা, এখন হাঁস নিয়ে কথা বলছি কেন? আমি আমার বাংলায় কমিউনিকেশন স্কিল বাড়াতে চাই। তো কি টপিক নিয়ে কথা বলবো খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি ডিসাইড করলাম যে হাঁস নিয়ে কথা বলি। জানি না কেন হুট করে হাঁস মাথায় চলে আসলো। তো হাঁস নিয়ে কিছুক্ষণ কথা বলা। আমরা জানি হাঁস এমন একটি প্রাণী যে কিনা স্থলেও চলতে পারে, পানিতেও চলাচল করতে পারে, রাইট? এবং হাঁসেরা দেখা যায় যে দলবদ্ধভাবে চলাফেরা করে। মা থাকে বা বাবা থাকে সবার সামনে, আশেপাশে অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে, ডাকলিংস, ইংরেজিতে বলা হয় ডাকলিংস, ডাকলিংস নিয়ে হাঁস চলাফেরা করে। আর সাধারণত হাঁস পালন করা হয় গ্রামের বাড়িতে, মুরগির মতো। মুরগি যেভাবে আহ, বিভিন্ন গৃহস্থালী বা গৃহতে পালন করা হয়, তেমনিভাবে হাঁসও পালন করা হয়ে থাকে। হাঁস যেভাবে এক্সপেন্সিভ, হাঁসের ডিমও এক্সপেন্সিভ মুরগির ডিমের তুলনায়। আমি হাঁসের ডিমের দাম যতটুকু জানি এখন পার পিস মেবি 20 টাকা করে। আর কি কি বিষয়ে কথা বলা যায়? এই তো হাঁস সম্পর্কে আমি যতটুকু প্রাথমিক ধারণা রাখি তা বলেছি। আর আরো বললে হাঁসের আসলে অনেক জাত রয়েছে, সেই জাত সম্পর্কে আমার খুব বেশি একটা জানা নেই। আম, আমি হাঁস খেতে পছন্দ করি, বাট নট এভরিডে। হাঁস শুনেছি যে হাঁসের মাংসটা কি খুবই গরম। আসলে এই গরম শব্দের অর্থটা আমি জানি না, কোন দিক থেকে হাঁসের মাংস গরম। আর কিছুদিন কিছুদিন না, প্রায় 5-6 মাস আগে আমি যে চট্টগ্রামে থাকি তার 2 নাম্বার গেটে একটা মহিলা একটা ফুড কার্ট নিয়ে হাঁস বিক্রি করছিল। আহ, হাঁস যে দাম সেটা আমি ওনার কাছ থেকেও দেখতে পেয়েছি। সেই মহিলা মহিলার কাছ থেকে, যিনি কিনা ফুড কার্টে হাঁস বিক্রি করছিলেন। প্রথম যখন তিনি তার হাঁসের ফুড কার্টটা দিলেন তখন দেখলাম যে হাঁসের দাম ছিল 100 টাকা। আহ, 5 পিস দিবে, আর সাথে রুটি দিবে 10 টাকা করে পিস। কিছুদিন আমি সেটা টেস্ট করেছি তখনই, রাইট? আমার ওয়াইফ হাঁস খেতে খুবই পছন্দ করে। সো সে যেহেতু ইচ্ছা পোষণ করেছে হাঁস খাবে, আহ, তার বদৌলতে আমিও খেয়েছি। আর আহ, কিছুদিন পরে গিয়ে যখন আমি আবারও জিজ্ঞেস করলাম বা আবারও খেতে গেলাম, দেখলাম যে সেই 5 পিস হাঁসের মাংস হয়ে গেছে 200 টাকা। সো ইট ওয়াজ কোয়াইট এ জাম্প, রাইট? তিনি 100 টাকা থেকে 120 করতে পারতেন, 150 করতে পারতেন, সর্বোচ্চ তিনি 180 করতে পারতেন। তিনি এক লাফে 100 থেকে 200-তে চলে গেছে। 5 পিস হাঁস একই থাকবে। সো yeah, the duck is quite expensive to buy. So yeah, that was the topic today. It was a very uh, very simple, খুবই সহজ, লভ্য এবং সহজ সাধ্য বিষয়, খুবই সহজ বিষয় আপনার কথা বলা শুরু করবার জন্য। আমি ইনশাল্লাহ এই ভিডিও বা এই চ্যানেল জুড়ে এই ধরনের ছোট ছোট বিষয় নিয়ে কথা বলবো, টু শো পিপল দ্যাট
how you can improve your communication skill, particularly বাংলাতে। বাংলাতে কমিউনিকেশন স্কিল গ্রো করবার আহ, যে জার্নি, সেই জার্নিটা আমি ইনশাল্লাহ এই চ্যানেলে আপনাদেরকে শো করব। এবং আমি নিয়মিতই বিভিন্ন সহজ আহ, এবং খুবই সিম্পল টপিক নিয়ে কথা বলবো, যাতে করে বোঝা যায় যে একজন মানুষ কিভাবে খুবই সিম্পল বিষয় এক্সপ্লেন করতে করতে জটিল বিষয় এক্সপ্লেন করতে পারে। সো এটা আমার দায়বদ্ধতা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আমি যাতে এই কমিটমেন্টে কনভিক্টেড থাকতে পারি, রাইট? আমি যাতে এই আমার কমিটমেন্ট আমি যাতে পোক্ত থাকতে পারি। সো এটাই হলো আমার পারপাস, গোল, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য, যেটা আমি ভেদ করতে চাই। সো see you again in the next video about any other random and very simple topic.